সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কাজ শুরু করেছেন কমিটির সদস্যরা। তবে এটি দুর্ঘটনা নাকি নাশকতা তা নিয়ে মন্তব্য করার সময় এখনো হয়নি বলে জানিয়েছেন দমকলের মহাপরিচালক। সাপ্তাহিক ছুটির দিন হলেও শুক্রবার দিনভর ব্যস্ততা দেখা যায় প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে। আগুনের ঘটনায় দিনভর আসা যাওয়া চলে বিভিন্ন বাহিনীর, সেই সঙ্গে কাজে নেমে পড়েছেন তদন্ত কমিটির সদস্যরাও। অগ্নিকাণ্ডের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগ প্রথমে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে 7 সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করলেও পরে এই কমিটি বাতিল করা হয়। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে সদস্য সচিব করে 8 সদস্যের কমিটি গঠনের কথা জানায় মন্ত্রিপরিষদ বিভাগ। প্রথম দিনের তদন্তে সকালে সচিবালয়ে আসেন কমিটির সদস্যরা। 7 নম্বর ভবনে আলামত সংগ্রহের পাশাপাশি প্রায় ঘণ্টা খানেক ধরে চলে তদন্তের কাজ। বেরিয়ে যাওয়ার সময় ফায়ার সার্ভিসে ডিজি জানান, অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনই কিছু বলা যাবে না। আমরা যেটা বলছি, আজকে আমরা আমরা বসেছিলাম, জায়গাটা দেখেছি, শেষ জায়গায় মানে কোনো কিছু পেয়েছেন কিনা বা এখন অন্য কোনো কিছু তদন্ত চলছে, এখন কোনো মন্তব্য করা। ভেতরের কি অবস্থা দেখলেন আপনারা কালকে যেভাবে দেখেছেন ঠিক সেভাবে। গত বুধবার গভীর রাতে সচিবালয়ের 7 নম্বর ভবনে ভয়াবহ আগুনে পুড়ে যায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মতো 5টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের নথিপত্র। ওই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে জুমার নামাজের পর মিছিল করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।